والصلاة والسلام عليك سيدنا رسول الله والصلاة والسلام عليك سيدنا حبيب الله والصلاة والسلام عليك سيدنا شفيع المذنبين والصلاة والسلام عليك سيدنا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في شعب الحبيب ومذكوره ومعشوقه مخبرا وحافظا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে যেন তারা কি করে
খুশি উদযাপন করে। আর এই খুশি উদযাপন তাদের আমল নামার মধ্যে যে উন্নত আমল রয়েছে তার থেকে অধিক উত্তম আমল হচ্ছে এই আমল। সবাই বলি সুবহানাল্লাহ। আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম জানা দরকার আছে কিনা? নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ। আমার নবী যখন মায়ের গর্ভে, কোথায়? মায়ের গর্ভে। আমার নবী যখন মায়ের গর্ভে, মা আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এবং গোসল করার মধ্যে যায়, যেদিকেই যায় মা আমেনা শরীর থেকে একটা ঘাম বের হয়। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসলো, আব্দুল মুত্তালিব তোমার বৌমা কি জানি গান করে, এত সুন্দর গান কোথায় পায়, এত সুন্দর গান কোথা থেকে পায়, তোমার বৌমা তো কি তোমার মানুষ, এই সুগান কোথা থেকে পায় আমাদেরকে বলে দিলেন। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে। ঘরের মধ্যে গেলেন, ওনার বিবিকে ডাকতে বলেন, বিবি মানুষজন বলাবলি করতেছে আব্দুল্লাহর বেবি, আব্দুল্লাহর স্ত্রী তুই যেন গান করে, কি যে সুগান করে, মানুষজন বলাবলি করতেছে সুগান কোথা থেকে পায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, আমি ভাই সুগান দেখতেছি এই কয়েকদিন ধরে সুন্দর সুন্দর সুগান। উনি যখন মানে আব্দুল্লাহ বেবি যখন আমেনাকে মা আমেনা যখন গোসল করার মধ্যে যায়, গোসল করে যখন ফিরে আসে, আমি যখন গোসল করার মধ্যে প্রবেশ করি, এত সুন্দর সুগান আমি দেখি, কিন্তু এই সুগান কোথা থেকে পায় আমিও খুঁজে পাই না। সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে মিলে জিজ্ঞাসা করি। চলে গেলেন মা আমিনার কাছে, জিজ্ঞাসা করলেন, মা আমিনা মানুষজন বলাবলি করতেছে তুমি নাকি কি সুগান করো, এত সুন্দর সুগান কোথা থেকে পাও, মানুষ জানতে চেয়েছে। মা আমিনা শ্বশুর শাশুড়ির সামনে, কার সামনে? শ্বশুর শাশুড়ির সামনে মুখ থেকে ডাল থেকে বলেন, বাবা আমার মুখ থেকেও তো কত সুন্দর সুগ্রাণ বাইর হয়, আমার মুখ থেকে কত সুন্দর সুগ্রাণ বাইর হয়, আমি তো জানি না। আমি যখন ঘুমের ঘরে আমি দেখি স্বপ্নের মধ্যে আমার ঘুমের ঘরের মধ্যে একদম দাড়ি পাকা মুরব্বি আসলো। কে আসলো? দাড়ি পাকা মুরব্বি আসলো। জিজ্ঞাসা করলাম, কে গো তুমি কোথা থেকে এসেছো? বললো, মা আমি হচ্ছি আদম সফিউল্লাহ। কে? আদম সফিউল্লাহ। বলে কি জন্য এসেছো? মা গো আমি এসেছি জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। বলে কি জন্য এসেছো? বলে আমি এসেছি দয়াল নবী রাহমাতুল আলামিন নবী শুভাগমনে স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন আসলেন, তাই বলা মুরব্বি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি। জিজ্ঞাসা করলাম, কে গো কোথা থেকে এসেছো? বললো, মা আমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে কি জন্য এসেছো? বললো, মা আমি হচ্ছি আদিজাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এসেছি শেষ নবী রাহমাতুল আলামিন নবী শুভাগমনে স্বাগত জানানোর জন্য। বাবা কিছুক্ষণ পরে আরেকজন আসলো। জিজ্ঞাসা করলাম, কে গো কোথা থেকে এসেছো? বললো, মা আমিও জান্নাত থেকে এসেছি, আমার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। কি? ইদ্রিস আলাইহিস সালাম। বললো, কোথা থেকে এসেছো? বলে জান্নাত থেকে এসেছি।
কিন্তু আমার